শরীফের একটা আয়াত আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যখন আমার কোন উম্মত নিজের নফসের উপরে জুলুম করে, বড় বড় গুনাহ করে, গুনাহ যত বড়ই হোক না কেন, জাউকা, সে যেন আমার রওজা শরীফ চলে যায়, সে যেন মদিনা শরীফ চলে যায়। তা ওখানে গেলে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছেন আমি তার গুনাহগুলো মাফ করে দিব। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, রাসূলে পাকের উসিলায় আমি তার গুনাহগুলো মাফ করে দিব। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন তারা আমাকে পাবে, আল্লাহকে পাবে দয়ার বশের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এখন তো আমাদের সামর্থ্য নাই, আমরা তো বড় বড় গুনাহগার, আমরা কোথায় যাব? আমরা ওইখানে যাব যেখানে নবীর আহলে বাইত আছে, নবীর ওয়ারিস আছে, নবীর আহলে বাইত, নবীর আওলাদ রাসূল যেখানে আছে, আমরা টাকা পয়সা খরচ করে সেখানে যাব, সেটাও নবীর দরবার। সুবহানাল্লাহ। কেননা যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, মসজিদও নবীর দরবার, এটা আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর, নবীর দরবার। মাদ্রাসা আল্লাহর ঘর, নবীর দরবার। ঠিক একইভাবে যেখানে যেখানে আহলে বাইত রাসূল, আওলাদ রাসূলগণের মাজারে পাক রয়েছে, রওজা রয়েছে, সেখানেও নবীর দরবার। সুবহানাল্লাহ। কারণ একটু চিন্তা করে দেখুন, হুঁশাকল করে, আপনাদের পূর্বপুরুষ আজকে দুনিয়াতে নাই, আপনাদের বরদাদা ফরদাদা দুনিয়াতে নাই, কিন্তু আপনারা ওয়ারিসরা আছেন। তাহলে শরীয়ত কি বলে? শরীয়ত কি বলে? যেখানে আপনাদের মুরব্বীরা এখন নাই, সেখানে আপনারা আছেন। আপনাদের বাবার দিনে, দাদার দিনে সম্পদ, বাবার বিটা, সেখানে গিয়ে যদি আপনি জিয়ারত করেন, সেখানে যদি গিয়ে কি করেন, খানাফিনা আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করেন, খানাফিনার ইন্তজাম করেন, ইসালে সওয়াব করেন, ইসালে সওয়াব করেন, তাহলে এই সওয়াবগুলি গুলির বুলেটের আগে তার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। গুলির বুলেট যেখানে যেতে সময় লাগবে, সেখানে আগে দোয়া, ইসালে সব, হানাফিনা জিয়ারতে সব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য প্রিয় হাজিরিন, আপনি কি বলতে পারবেন এটা আপনার দাদার ভিটা নয়, এটা আপনার বড় আব্বার ভিটা নয়, তারা আজকে দুনিয়াতে নাই, তবে আপনি আছেন ওয়ারিস হিসেবে। পৃথিবীর যে প্রান্ত থেকে আসুক, আপনি আপনার দাদার, বড়দাদার আওলাদ হিসেবে সেখানে গেলেই মায়া মমতা স্মৃতিগুলো বেশি উঠবে, বরকত হাসিল হয়ে যাবে। ঠিক একইভাবে আমার নবী কুরআনে পাকের 25তম পারা সূরা সূরা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, উম্মতের কাছে চেয়েছেন আমি তোমাদেরকে ঈমান দিয়েছি, ইসলাম দিয়েছি, নামাজ, কোরআন, সুন্নাহ সব কিছু দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস চাই, আমার আহলে বাইতের মহব্বত চাই, আমার আওলাদ রাসূলের মহব্বত চাই। মহব্বত করার জন্য আমরা উরুস করি, মহব্বত করার জন্য আমরা জিয়ারত করতে যাই, সদা সর্বদা জিয়ারত করতে চাই। মহব্বত করার জন্য আমরা ওই সব সময় বছরে একবার মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করি, সেখানে আমরা নবীর আওলাদদেরকে, নবীর যারা বংশধর আওলাদ বা নবীর যারা দক্ষ আলেমে দ্বীন, হক্কানি রব্বানি ওয়ারিসদেরকে দাওয়াত করি, তাদের মাধ্যমে দোয়া করাই। এভাবেই উম্মতের গুনাহ কাফারা হয়ে যায়। এভাবে নবীর দরবারে হাজিরে দেওয়ার গরিবদের জন্য আদায় হয়ে যায়। গরিব যাদের মদিনা যাওয়ার সামর্থ্য নাই, তাদের তো শাহী শ্রীকুটের দরবার, জামিয়ায় যাওয়ার সামর্থ্য আছে, গৌসুল আজম মাইজভান্ডারের দরবারে যাওয়ার সামর্থ্য আছে। এখানে ইন্ডিয়াতে খাজা গরিব নওয়াজ, বাগদাদ শরীফে বরফির আব্দুল কাদের জিলানী গৌসে পাক আছেন। যেখানে যেখানে নবীর হক্কানি রব্বানি আহলে বাইত রাসূল আছেন, আওলাদ রাসূল আছেন, সেখানে জিয়ারত করতে গেলেই আপনার গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর হাদিস যখন নবীর আলোচনা হয়, সেটা উম্মতের জন্য ইবাদত হয়। যখন নবীর বংশধর, নবীর আওলাদ, আহলে বাইত রাসূল, পীর বুজুর্গ, ওলি আল্লাহদের আলোচনা হয়, সেখানে নিজের গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বাপ দাদার জিয়াফত করলে, ইসালে সওয়াব করলে, ওয়া যিকরুল মাউতি সাদাকা, আপনি করেছেন আপনার বাবার ফাতিহা, দাদার ফাতিহা, কিন্তু আপনার দানের ফজিলত, সৎকার ফজিলত আপনি লাভ করে ফেলেছেন। সুবহানাল্লাহ।